জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়াল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। আমার প্রভুর রাতুল শ্রীচরণের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। আমাদের দিনটা শুরু হয় খুব সুন্দরভাবে ইষ্টভৃতির মধ্য দিয়ে। প্রথমে আমরা ঠাকুরের নাম ধ্যানে বসি, চক্রফট সামনে রেখে। তারপর আমরা ইষ্টভৃতি করি। এই যে চক্রফট নিয়ে আমরা নাম ধ্যান করছি, ঠাকুর কোন ছবির মধ্য দিয়ে নাম ধ্যান করা যায়, কোন ছবির মধ্য দিয়ে নাম ধ্যান করলে ঠাকুর তাড়াতাড়ি শোনেন, এটা নিয়েও আমি একটা বিস্তারিত আলোচনা করব। যে সঠিক কি বলেছেন, কোনটা সঠিক, চক্রফট নিয়ে বসা সঠিক নাকি অন্যটা, এটাও আমি বলবো। তাই সবাই নাম ধ্যান করার পর আমরা ইষ্টভৃতি করার মধ্য দিয়ে আমাদের সুন্দর জীবনটাকে সুন্দরের পথে নিয়ে এগিয়ে নিয়ে যাই। কারণ সুন্দর আমার প্রিয়তম, সুন্দর আমার আচার্য পরম্পরা। তাই আচার্যকে কেন্দ্র করে, ঠাকুরকে সাথে নিয়ে আমাদের জীবন চলনা শুরু হয়। তাহলে প্রথমেই ঘুম থেকে উঠে যদি আমরা নেগেটিভ ভাবনায় ভাবিত হই, নেগেটিভ কথা বলি, নেগেটিভ ভাবটা চলে আসে, সারাদিনটা আমাদের সেই নেগেটিভ ভাবেই চলে এবং শরীরের মধ্যে সেই নেগেটিভ ভাবনাগুলোই ক্রিয়া করতে থাকে। তাই নেগেটিভ ভাবা যাবে না। তাই ঘুম থেকে যখন আমরা উঠব, তখন বিছানা ছাড়ার আগে বিছানায় দুটো মন্ত্র পাঠ করে আমরা বিছানা থেকে নিচে নামবো। সেই মন্ত্র দুটো কি, আজকের বিষয় সেটি। দেখুন, আমরা ঠাকুরকে পেয়েছি, সর্বদা আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকলে আমরা ভালো থাকবো। আচার্যদেব বারবার বলছেন আমাদের ঠাকুরের সাথে যুক্ত থাকতে। তিনি ঠাকুরের পথে আমাদেরকে আষ্টে পিষ্টে রাখছেন। তিনি একটার পর একটা আমাদের কাজ দিয়ে যাচ্ছেন, একটার পর একটা, মানে রোজ এত কথা বলছেন যে কোনোভাবে কোনো প্রকারেই আমরা যেন ঠাকুরের সাথে যুক্ত থাকি। কারণ ঠাকুরের সাথে যুক্ত থাকা মানেই আমরা মঙ্গলের সাথে যুক্ত থাকব, আমাদের জীবন চলনা মঙ্গল হবে। প্রতি পদক্ষেপে এখন বিপদ আমরা দেখতে পাচ্ছি, কত দুর্ঘটনা আমাদের দেশে চতুর্দিকে হচ্ছে। এই বিমান ঘটনা হলো, কাশ্মীরের হলো, এরকম কতই ঘটনা যে শুনতে পাচ্ছি অহরহ, তার শেষ নেই। তাই এই বিপদ থেকে আমরা যেন আমাদের সবাইকে আমরা নিজেরা যেন বাঁচাতে পারি, তাই সবাইকে আমাদের ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিজেকে থাকতে হবে, পরিবারকে যুক্ত রাখতে হবে, পারিপার্শ্বিককে যুক্ত রাখার চেষ্টা করতে হবে। তাই তো তিনি দিলেন ডিপি ওয়ার্ডস, আমরা যেন সর্বদা ঠাকুরের কথা সবাইকে বলি, সবারকে যেন ওই মঙ্গলের দিকে রাখতে পারি। তাই রোজ আমরা যখন তার সাথে যুক্ত থাকব, তাই ঘুম থেকে যখনই আমরা উঠব, ওঠার সময় আমরা বিছানায় প্রথমেই আমার প্রিয় পরম, আমার ইষ্ট দেবতার যে প্রণাম মন্ত্রটা রয়েছে, সেই প্রণাম মন্ত্রটি পাঠ করে আমি ঠাকুরকে প্রণাম করব। তারপর যিনি আমাকে সর্বদা ঠাকুরের সাথে যুক্ত রাখছেন, যিনি অহরহ ঘন্টার পর ঘন্টা বসে আমরা কিভাবে ভালো থাকব, আমরা কিভাবে সুস্থ থাকব, আমাদের পরিবার কিভাবে ভালো থাকবে, কিভাবে আমার মুখের হাসি সর্বদা অটুট থাকবে, এই চেষ্টা যিনি অনবরত করে চলেছেন, সেই আচার্য দেবের প্রণাম মন্ত্র পাঠ করে তাকে প্রণাম জানিয়ে আমরা বিছানা ত্যাগ করব, বিছানা থেকে নিচে নামব। তারপর আমরা ভাগবতে শুনে থাকি যে ঘুম থেকে উঠেই আমরা যদি দুটো হাত দর্শন করি, তাহলে সব দেবতার দর্শন এখানে হয়ে যায়। এটাও আমরা করব, করে আমরা বিছানা থেকে নামব। দেখুন, এই যে ঘুম থেকে উঠেই বিছানায় বসে আমি প্রিয় পরমকে প্রণাম দিলাম, প্রণাম করা মানে তার চরণে আমি আমার নিজেকে সমর্পণ করে দিলাম। তখন তিনি
আমাকে আশীর্বাদ করলেন। আমি সেই পজিটিভ ভাইব্রেশনটা ঠাকুরের কাছ থেকে নিজের দেহে নিলাম। আচার্যদেবকে প্রণাম করলাম যে আমি যেন আজ ঠিক তোমাকে নিয়েই চলতে পারি। তখন এই যে ভাবনা নিয়ে, কারণ এই যে মন্ত্র, মন্ত্র কথাটার অর্থই হচ্ছে মনকে যে ত্রাণ করে, সেটাই হচ্ছে মন্ত্র। তাহলে আমার মনকে ত্রাণ করবে, আমার মনকে স্বস্তি দেবে, শান্তি দেবে এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে। যখন কিন্তু শুধু ওই মুখস্থ বিদ্যার মতন যদি আমরা ঝরঝর করে মন্ত্র পাঠ করি, তাতে কিন্তু কোনো এফেক্টই কিন্তু আমার শরীরে হবে না। মন্ত্রটা সেই বুঝে অনুরাগের সাথে আবেগপূর্ণভাবে আমাকে ঠাকুরকে প্রণাম করতে হবে। আচার্যদেবকে প্রণাম করে আমরা বিছানার শয্যা ত্যাগ করব, বিছানা থেকে নামবো। তারপর আমরা বাসি কাপড় ছেড়ে নাম ধ্যানে বসবো, ইষ্টভীতি করব, যা করণীয় করার পরে আমরা সারাদিনের কর্ম শুরু করব। তাই সবাই যেন আমরা এই জিনিসটা দিয়ে শুরু করি। কারণ ইষ্টভীতি করার, নাম ধ্যান করার বসার আগে আমরা তো বিছানা থেকে নেমে যাই, কাপড় ছাড়ি, সব কিছু করি। তাহলে তার আগেই বিছানা থেকে ঘুম ভাঙার পরে যেন আমি আমার প্রিয় পরমকে স্মরণ করে তার চরণে নিজের মস্তক তার চরণে সমর্পণ করে দিয়ে, আচার্য দেবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে প্রণাম করে তারপর যেন আমরা বিছানা থেকে নামি। এতে আমরা ভালো থাকবো এবং আমরা যেন প্রত্যেককেই এই বার্তাটা পাঠাই, তারাও যেন ভালো থাকে। আমরা অনেক সময় ভাবি আমি ভালো করে আমি ভালো থাকবো, না, সবাইকে যদি ভালো রাখতে পারি আমি তার থেকে যে কত ভালো থাকবো সেটা বুঝবে না। কারণ ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। যত অপরকে মঙ্গলে করে রাখতে পারবো আমার মঙ্গল তার থেকেও অনেক বেশি হয়ে যাবে। এটাই আমরা করতে পারি না। ওই শয়তান আমাকে সেখানে আটকায়। শয়তান বলতে আমাদের প্রবৃত্তি, প্রবৃত্তি আমাদের আটকে ধরে। জোর করে প্রবৃত্তিকে সরিয়ে দিয়ে ঠাকুরকে সামনে রেখে ঠাকুরকে জেতানোর জন্য আমাদের এগিয়ে যেতে হবে। ঠাকুরকে যেন আমরা কখনো কোনো মতেই হারতে না দিই, এটা আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের কর্তব্য। আসুন সবাই মিলে আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকি, যেভাবেই হোক, যে প্রকারেই হোক। সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। জয়।